আগামীকাল অর্থাৎ 28শে ফেব্রুয়ারি নির্বাচনের এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করার দিন। কিন্তু এই ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করার আগেই বেশ কিছুটা ঝক্কি নির্বাচন কমিশনকে পোহাতে হয়েছে এবং ঠিক সেইখানে ফাইনাল ভোটার তালিকা যেহেতু আমি বলছি আদতে কি ফাইনাল তা নিয়ে প্রশ্ন থাকছে এবং তারই মধ্যে কিভাবে ভোটার তালিকা প্রকাশ হচ্ছে বা কিভাবে ফাইনাল ভোটার তালিকা বা সাপ্লিমেন্টারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হচ্ছে তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে এবং খবর ইতিমধ্যে যেটা পাওয়া যাচ্ছে যে এ রাজ্যের ভোটার 7,66,37,529 জন, কিন্তু চূড়ান্ত যে তালিকা সেই তালিকায় 7,08,00,000 লোকের নাম থাকতে পারে এবং যেখানে আমরা আগে থেকেই জানি যে 58 লক্ষের নাম যারা ভুয়ো ভোটার, মৃত ভোটার সব মিলিয়ে 58 লক্ষ স্থানান্তরিত ভোটার, এরকম 58 লক্ষের নাম ড্রাফট রোল অর্থাৎ যে এর আগের যে তালিকা প্রকাশ হয়েছিল সেইখানেই পাওয়া গিয়েছিল, ড্রাফট তালিকায় পাওয়া গিয়েছিল। কিন্তু এই 58 লক্ষ বাদ দেওয়ার পর এই যে 7,08,00,000 ভোটার, এই ভোটারদের নাম প্রত্যেকের নাম তালিকায় থাকবে। এইখানেই প্রশ্ন উঠছে তাহলে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, আনম্যাপ ভোটার, এই সংখ্যাটা কিভাবে নির্বাচন কমিশন বার করবে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে নির্বাচন কমিশন ইতিমধ্যে যে তালিকা 28 তারিখ প্রকাশ করবে সেই তালিকায় 7,08,00,000 লোকের নাম থাকবে। সেই তালিকা যেভাবে বিভাগ করা আছে 3টি বিভাগ থাকবে। 1 নম্বর আনপ্রুভড বা অনুমোদনপ্রাপ্ত ভোটার, এই ভোটার পুরো তালিকা সেইখানে একটা স্লট থাকতে পারে যে আপনি অ্যাপ্রুভড বা অনুমোদনপ্রাপ্ত, একটি থাকতে পারে আপনার নাম আপনি একেবারে ঝুলে রয়েছেন বা অমীমাংসিত ভোটার, অন্যটি থাকতে পারে বাদ পড়া ভোটার। এই অমীমাংসিত ভোটার, বাদ পড়া ভোটার এবং যেটা অনুমোদনপ্রাপ্ত, এই যে বিভাগটা কিন্তু 3টি বিভাগ নিয়ে এই ভোটার তালিকা প্রকাশ হবে। এক্ষেত্রে অনুমোদনপ্রাপ্ত যারা ভোটার তাদের নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যারা বাদ পড়া ভোটার তাদের নিয়েও সমস্যা নেই। সমস্যাটা যেখানে অমীমাংসিত ভোটার, আমরা সবাই জানি 60 লক্ষ লোকের নাম এখনো অবধি 60 লক্ষ লোকের লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। এইরকম 60 লক্ষ ব্যক্তি বা ভোটার তাদের কিন্তু এই মুহূর্তে তাদের বিষয়টা ঝুলে রয়েছে। সেই জন্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে 250 জন জুডিশিয়াল অফিসার এ রাজ্যের এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে বেশ কিছু জুডিশিয়াল অফিসার তারা এই গোটা লজিক্যাল ডিসক্রিপেন্সি যে নথি সেগুলো যাচাই করবে। তা নিয়ে সুপ্রিম কোর্টের মামলা ইতিমধ্যে চলছে এবং বলে রাখা ভালো আজও সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এইভাবে জুডিশিয়াল অফিসার নিয়োগ নিয়ে প্রধান বিচারপতির যে নির্দেশ ইস্যু করেছেন সেটা রাজ্যকে না জানিয়ে, প্রধান বিচারপতিকে না জানিয়ে নির্দেশ ইস্যু করা হয়েছে, এরকম কমিশন নির্দেশ ইস্যু করেছে, এরকম অভিযোগ নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইখানে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সজাগভাবে দেখতে হবে যে এই যে নামগুলো বাদ পড়েছে অর্থাৎ যে 58 লক্ষের নাম তারা তো বাদ পড়েই গিয়েছেন, তাদের নামের নিচে বাদ থাকবে। যারা একেবারে অনুমোদনপ্রাপ্ত ভোটার হয়ে গিয়েছেন তাদের অনুমোদনপ্রাপ্ত ভোটার, তারা না অনুমোদনপ্রাপ্ত লেখায় থাকবে তার নামের পাশে, কিন্তু যারা অমীমাংসিত তাদের ভবিষ্যৎ কি, তারা কি ভোট দিতে পারবেন, এই রকম একাধিক প্রশ্ন উঠছে। এক্ষেত্রে এই 60 লক্ষের নাম কি বাদ চলে যাবে বা 60 লক্ষের মধ্যে কত নাম বৈধ ভোটারের মধ্যে ঢুকবে, এই সমস্ত প্রশ্ন উঠছে এবং সেইখানে নির্বাচন কমিশন স্পষ্টভাবে উত্তর দিচ্ছেন যে বা একেবারে জানানোর চেষ্টা করছেন যে যারা অমীমাংসিত ভোটার, যদি ভোটার বা বলা ভালো যে ভোটের আগে বা মনোনয়নপত্রের আগে একটা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, তার মধ্যে যত আনম্যাপ ভোটার বা বলা ভালো এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে মামলা সেগুলো শুনানি করে যেগুলো নথি যাচাই করে শেষ করা সম্ভব, তারা যদি কেউ বৈধ তালিকায় ঢুকে যায় তাহলে তারা বৈধ, যদি অবৈধ বা ঝুলে থাকে বিষয়টা মামলাটা তাহলে তারা ভোট দিতে পারবে অন্তত। কিন্তু এইখানেই প্রশ্ন উঠছে যে তাহলে যদি তারা পরে অবৈধ হয় তাহলে সেক্ষেত্রে ভোট নিয়ে একটা প্রভাব পড়বে। ফলে এই যে প্রশ্ন সেই প্রশ্ন উঠছে, এর পাশাপাশি এটি প্রশ্ন উঠছে যে যারা এই যদি 60 লক্ষের নাম যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ঝুলে রয়েছে তারা যদি পুরোটাই বাদ চলে যায় তাহলে কিভাবে এই গোটা প্রক্রিয়াকরণ সাজানো সম্ভব বা কিভাবে সাজাবে নির্বাচন কমিশন, এই সমস্ত একাধিক প্রশ্ন উঠছে। কিন্তু এইসবের মধ্যেই আগামীকাল সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কমিশনের গাইডলাইন অনুযায়ী কিন্তু 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে, পূর্ণাঙ্গ ফাইনাল ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা, যেখানে অমীমাংসিত যারা থাকবে 60 লক্ষ এবং বাদ পড়া 58 লক্ষ এবং বাদবাকি যারা রয়েছে তারা অনুমোদন প্রাপ্ত। এবং এরই মধ্যে একাধিক প্রশ্ন উঠছে এইসব নিয়ে। ফলে সব মিলিয়ে এই এসআইআর এর জল যে অনেক দূর গড়াচ্ছে বা গড়াবে সেইটা কিন্তু একেবারে পরিষ্কার।